নমস্কার, তোমাদের সকলকে নজর স্টাডির নতুন ভিডিওতে নতুন বই নিয়ে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখছি টেকনোওয়াল থেকে প্রকাশিত ডক্টর বংশীধর সাহুর কম্পিটিটিভ ম্যাথমেটিক্স, যার সেকেন্ড রিভাইজড এডিশন। এই যে পুরো কভারে যা যা দেখতে পাচ্ছ, 100% কুইক, ট্রিকি অ্যান্ড ডিটেলড এক্সপ্লেনেশন রয়েছে, অবজেক্টিভ অ্যান্ড এমসিকিউ রয়েছে, এবং স্কুল সার্ভিস, রেলওয়ে সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ, পিএসসির একাধিক এক্সাম এবং এসএসসি পরীক্ষার যা যা রয়েছে, কোনো কিছুই কিন্তু বাড়িয়ে চাড়িয়ে বলা নয়। সত্যি সত্যি বইয়ের ভিতরে আমরা দেখবো এটা বাই কালার বই। বিভিন্ন অধ্যায়ের ক্ষেত্রে থিওরি থাকছে, ডিটেল বিষয় থাকছে, সূত্র থাকছে, এবং একাধিক ভাগে ভাগ করা। একাধিক ভাগ বলতে আমি কি বলতে চেয়েছি, প্রথমে বেশ কিছু উদাহরণ আমরা দেখবো যেগুলো কিন্তু সমাধান করা আছে। থিওরি বেশ কিছু উদাহরণ সমাধান করা আছে, এবং সেখানে কিন্তু অল্টারনেটিভ মেথড মানে দ্বিতীয় পদ্ধতি দেখতে পাচ্ছ, একাধিক পদ্ধতি উল্লেখ করা আছে যে বিভিন্ন পরীক্ষা থেকে প্রশ্ন নেওয়া। বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র পরের ধাপে থাকছে, যেগুলোর ক্ষেত্রে আমরা দেখব আনসার কি দেওয়া থাকবে এবং পুরোপুরি সমাধান দেখতে পাচ্ছ, সলিউশন অ্যান্ড হিন্টস। এখানেই শেষ নয়, এরপরে আমরা দেখব প্র্যাকটিসের জন্য আরও কিছু প্রশ্ন থাকবে। এই যে টেস্ট ইয়োরসেলফ, আরও কিছু প্রশ্ন, আনসার কি এবং সেগুলো শর্টকাট ট্রিক সব দেওয়া আছে। এইভাবে কিন্তু 27টা চ্যাপ্টারের মানে অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথ মিলিয়ে এই বইটা বানানো হয়েছে। দাম করা হয়েছে 595। 595 নতুন 2026 এপ্রিলের এডিশন। তো তোমরা যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, কি করবে, এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সঙ্গে মেসেজ করে যোগাযোগ করতে পারো। আর এইভাবে বাংলা ভাষায় সেরা বুক রিভিউ দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আশা করি ভিডিওটা তোমরা লাইক করেই দেবে। বইটার এরকম সাইজ করা হয়েছে। ব্যাকেও যদি আমরা দেখি, লেখক পরিচিতি রয়েছে এবং বইটার বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা আছে, তোমরা চাইলে একবার থামিয়ে দেখে নিতে পারো। আমরা সরাসরি চলে যাচ্ছি এবার বইটার সূচিপত্রে এবং দেখে নেব, যেটা আমি ইতিমধ্যে তোমার দেখিয়েছি, যে বাকি বইটা ভালো করে কিভাবে প্রেজেন্ট করা আছে। চাকরি পরীক্ষা সাফল্যের মূল মন্ত্র, এখানে 7টি মূল মন্ত্র উল্লেখ করা আছে, তোমরা চাইলে এটাও একবার দেখে নিতে পারো। ঠিক আছে। গাণিতিক প্রতীক চিহ্ন সমূহ, বিভিন্ন যে প্রতীক, অনেকেই জানো না এগুলোকে অ্যাকচুয়ালি ইংরেজি নাম বাংলা নাম কি রয়েছে প্রতীকগুলোর, সেগুলো কিন্তু দুটো পেজে এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। চলে আসলাম সূচিপত্রে, এবার দেখে নি কি কি বিষয় থাকছে। যেমনটা আমি বললাম, 27টা কিন্তু এখানে টোটাল অধ্যায় রয়েছে। তো সেকশন এ হচ্ছে গাণিতিক যুক্তি, ম্যাথামেটিক্যাল রিজনিং দেখবো আমরা। সেকশন বি হচ্ছে অ্যারিথমেটিক, যেখানে 2 থেকে এখানে 13 অব্দি রয়েছে। দেখে নি কি কি রয়েছে, অনুপাত, সমানুপাত, কর, পাশে ইংরেজি টার্মসগুলো রয়েছে, শতকরা, লাভ ও ক্ষতি, মিশ্রণ, অংশীদারি কারবার, সময় ও কার্য, সময় ও দূরত্ব, নল ও চৌবাচ্চা, নৌকা স্রোত, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। পরের পাতে আসলাম সেকশন সি, অ্যালজেব্রা, বাস্তব সংখ্যা ও প্রয়োগ। আবারও বলছি, পাশে কিন্তু ইংরেজি টার্মসগুলো রয়েছে, আমি বাংলাটাই পড়ছি। সূচক ও করণী, বিভাজ্যতা, লসাগু ও গসাগু, সরলীকরণ, ঘড়ি ও ক্যালেন্ডার। বিভিন্ন সেকশনে ভাগ করা, যেমন আমরা বলছিলাম। তারপর মেনসুরেশন, অ্যাডভান্স ম্যাথের প্রশ্ন শুরু হলো। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত সংক্রান্ত বিবিধ সমস্যা, ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন। সেকশন এ হচ্ছে জিওমেট্রি, জ্যামিতি, আর সেকশন এফ হচ্ছে দুটো অধ্যায় রয়েছে, ত্রিকোণমিতি এবং বিবিধ প্রশ্নাবলী। তাহলে টোটাল পেজ যদি দেখতে যাই, 552 অব্দি এই বইতে পেজ উল্লেখ করা আছে। এবার চলো বিভিন্ন চ্যাপ্টারগুলো দেখে নিই। প্রথম ছিল গাণিতিক যুক্তি, ম্যাথামেটিক্যাল রিজনিং। লেভেল 1 বেসিক নাম্বার হয়ে দেওয়া রয়েছে, পাশে দেখছো বিভিন্ন পরীক্ষার উল্লেখ করা আছে। এসএসসি দেখতে পাচ্ছি আমরা একাধিক পরীক্ষার। তারপর এখানে পিএসসি ক্লার্কশিপ প্রশ্ন দেখতে পাচ্ছি নতুন। আরআরবি রেলের প্রশ্ন দেখতে পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল অ্যাকাউন্ট সার্ভিস সেই প্রশ্ন দেখতে পাচ্ছি। কলকাতা পুলিশের প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি। এবং তারপর উত্তরমালা বা আনসারকে এখানে দেওয়া রয়েছে। আর এর উপরে দেখতে পাচ্ছি যে লেটেস্ট পরীক্ষাটা হলো ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, তার কিন্তু প্রশ্নপত্র 26-এর প্রশ্নপত্র কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, মানে একদম আপ টু ডেট বই। তারপর সমাধান সংকেত লেভেল 1 সব সমাধান করা আছে। বইটা পেজ কোয়ালিটি বেশ ভালো, প্রিন্টিংও দেয়, সব সমাধান করে দেওয়া আছে। বাংলা ভাষার বই, কোনো সমস্যা নেই। আর এখান থেকে লেভেল 2 শুরু হলো, সিমিলার সেটস। এখানে একাধিক পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে, এসএসসি রয়েছে, কলকাতা পুলিশের রয়েছে, এবং নতুন প্রশ্নপত্র নেওয়া হয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি, যেখানে যেখানে রয়েছে আর কি প্রশ্ন। উত্তরমালা, সমাধান সংকেত, লেভেল 3 নাম্বার বেসড অ্যানালজি রয়েছে একই রকমভাবে, তার সমাধান করে দেওয়া আছে। এবং লেভেল 4 হচ্ছে অ্যালফাবেট বেসড অ্যানালজি, সমাধান সংকেত দেওয়া রয়েছে। লেভেল 5 সিম্পলিফিকেশন, তার উত্তর। লেভেল 6 কাউন্টিং ফিগার্স। ঠিক আছে, লেভেল 6 তার উত্তর করে দেওয়া রয়েছে।
এবং টেস্ট ইউর সেলফে আরও কিছু প্রশ্নপত্র। এবার চলে আসলাম সেকশন বি, পাটিগণিত বা অ্যারিথমেটিক। প্রথমে অনুপাত, সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পুরো থিওরি পোর্শনটা প্রথমে দেওয়া রয়েছে, যার মধ্যে বিভিন্ন সংজ্ঞা, কিছু কিছু ক্ষেত্রে সূত্র বোঝার ক্ষেত্রে যেগুলো দরকার। তারপর একাধিক, যেমনটা বলছিলাম, উদাহরণ করে দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে যেমন দেখো কিছু রুল উল্লেখ করা আছে, 8টা রুল আমরা দেখতে পাচ্ছি অনুপাত সংক্রান্ত, রুলস ফর রেশিও। তারপর এখান থেকে সলভ প্রবলেমস, বিভিন্ন সমাধান রয়েছে এবং বিকল্প পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু বেশ ভালো বিষয়, এই যে দ্বিতীয় পদ্ধতি মানে অল্টারনেটিভ মেথড। ঠিক আছে, এর মধ্যে কিছু পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে, পাশে দেওয়া রয়েছে। এই সমাধানগুলো বা উদাহরণগুলো যে করা আছে না, এইগুলো করা হয়ে গেলে তোমাদের কিন্তু পরবর্তীকালে প্র্যাকটিস প্রবলেম যখন করতে যাবে সিমিলার টাইপ দেখতে পাবে, করতে সুবিধা হবে। তোমরা যারা পুরনো সিলেবাসে পড়াশোনা করেছো, আমি নতুন সিলেবাস সম্পর্কে জানি না, আমি স্কুলের কথা বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেখানে কিন্তু এরকম থাকতো, উদাহরণ করা থাকতো, তারপর প্র্যাকটিস প্রশ্ন থাকতো। তো উদাহরণগুলো করা থাকলে প্র্যাকটিসগুলো করতে সুবিধা হতো। তারপর প্রবলেমস দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে, দেখতে পাচ্ছ পরীক্ষার প্রশ্ন রয়েছে এবং সংখ্যাটা কিন্তু অনেকটাই। উদাহরণ কিন্তু ইতিমধ্যে দেখেছি, উদাহরণ ছাড়া 183টা প্রশ্ন এবং তারপর এই যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেএমসির প্রশ্নও রয়েছে। উদাহরণমালা এবং সমাধান সংকেত, সলিউশনস অ্যান্ড হিন্টস সুন্দর করে দেওয়া রয়েছে। এখানে দেখতে হবে ভালো করে সব লেখা আছে, পাশে কোন প্রক্রিয়া ইউজ করা হয়েছে সেটা কিন্তু মেনশন করা থাকছে। আচ্ছা, মিক্সচার বা ইউজ করা হয়েছে, বিভিন্নভাবে অঙ্কগুলো করা আছে। তারপর টেস্ট ইউরসেলফ, আরও ফার্দার এমসিকিউজ অঙ্কের ক্ষেত্রে, যেগুলো আনসার কি এবং শর্টকাট হিন্টস দেওয়া আছে, যেখানে ট্রিক্স উল্লেখ করা আছে। পরবর্তী অধ্যায়ে গড়, অ্যাভারেজ, অনেক সূত্র যেমনটা থাকা দরকার সেগুলো এর প্রথমে রয়েছে। রুলস পাশে দেওয়া রয়েছে, টোটাল 24টা রুলস আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর সলভ প্রবলেমস, অবজেক্টিভ, পাশে পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে উল্লেখ করা, এই যে রুল ভাবে সুন্দর করে দেওয়া আছে, যে রুলটা ফলো করা আছে সেটা কিন্তু মেনশন করা আছে এখানে। রুল 4.1 দ্বিতীয় পদ্ধতি। ঠিক আছে, এইগুলো সব উদাহরণ, 62টা অঙ্ক সমাধান সমেত। তারপর প্রবলেমস আরও আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। এই যে কলকাতা পুলিশ কনস্টেবল 25 সালের প্রশ্ন, এটাও তাই। যেহেতু এটা বাংলা ভাষায় বই, তাই এখানে আমরা সেন্টার মানে এসএসসি যেগুলো স্টাফ সিলেকশন বা রেলওয়ে যে 25-এর প্রশ্ন এনটিপিসি দেখতে হবে, এগুলো যেমন আছে, আবার এখানকার যে নতুন প্রশ্ন, যেমন একটু আগে দেখালাম তোমাদের আমি, যে ক্লার্কশিপ নতুন প্রশ্ন আছে, বা একদম গ্রুপ সি যে কদিন আগে হলো 26-এ, সেই প্রশ্নপত্র কেন যে যে অধ্যায় দরকার দেওয়া রয়েছে। উত্তরমালা এবং পুরোপুরি সমাধান করা আছে, দেখো সুন্দর করে কোথায় কোথায় কোন রুল ফলো করা হয়েছে সেটা উল্লেখ আছে। তারপর টেস্ট ইয়োরসেলফ, আরও ফার্দার কোশ্চেন্স। তার আমরা দেখতে পাচ্ছি এক একটা অধ্যায় থেকে কিন্তু অনেকগুলো অঙ্ক থাকছে এবং একাধিক ভাগে ভাগ করে, যেমন আমি শুরুতে তোমাদের বলেছিলাম। তারপর শতকরা, পার্সেন্টেজ, শতকরা সংক্রান্ত একাধিক রুলস, 26টা রুল এখানে রয়েছে। ঠিক আছে, এখানে একটা নোট রয়েছে। তারপর উদাহরণ বা সলভ প্রবলেমস, অবজেক্টিভ, দ্বিতীয় পদ্ধতি যেখানে যেখানে দরকার, রুলগুলো মেনশন করা থাকছে। প্যাটার্নটা তোমরা এতক্ষণে বুঝে গেছো বিভিন্ন অধ্যায়ের ক্ষেত্রে কি হতে চলেছে। তারপর এমসিকিউ দেখতে পাচ্ছি আরো ফার্দার, বিভিন্ন পরীক্ষা থেকে আসা প্রশ্নপত্র, নতুন প্রশ্নপত্র ইনফ্যাক্ট। ডাব্লিউসিএস প্রিলিমস লাস্ট যেটা হয়েছে তার প্রশ্ন রয়েছে। এই যে পিএসসি ক্লার্কশিপ লাস্ট যেগুলো হয়েছে তার প্রশ্নপত্র রয়েছে। ফুড এসের ক্ষেত্রে তাই লাস্ট যেটা হয়েছে তার প্রশ্নপত্র রয়েছে। ঠিক আছে, আরপিএফ কনস্টেবল 25-এর প্রশ্নপত্র রয়েছে। এখানে দেখাবো কলকাতা পুলিশ কনস্টেবল 25-এর প্রশ্ন রয়েছে। আর এই যে গ্রুপ ডি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি, ভালো করে দেখো 2026-এর প্রশ্ন রয়েছে, যেটা কদিন আগে হয়েছে। তারপর সমাধানগুলো করা আছে এখানে, সমস্ত অঙ্কের কিন্তু সমাধান আছে। তারপর টেস্ট ইয়োরসেলফ এবং তার ক্ষেত্রে কিছু কিছু শর্টকাট ট্রিক্স বা বলো বা সংকেত ট্রিক অনুযায়ী উল্লেখ করা আছে। পরবর্তী অধ্যায় লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, সংক্ষিপ্ত ধারণা, সংজ্ঞা, ব্রিফ কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন, সবগুলো অধ্যায়ের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি। তারপর রুলস থাকছে, একাধিক রুল, টোটাল দেখলে 17টা রুল এখানে আছে। এই রুলগুলো তোমাদের জানা দরকার, মানে বিভিন্নভাবে করার ক্ষেত্রে বিভিন্ন টাইপের ক্ষেত্রে এগুলো কাজে আসবে। যে তারপরে উদাহরণের ক্ষেত্রে আমরা দেখবো এই রুল মেনশন করা থাকছে। দ্বিতীয় পদ্ধতি, ঠিক আছে, যে রুল মেনশন আছে, প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি এভাবে করা আছে, মানে অল্টারনেটিভ মেথড।
টোটাল দেখতে গেলে এখানে উদাহরণ রয়েছে 48, তারপর আরো প্রবলেমস যেগুলো বেশ কিছু পরীক্ষা থেকে নেওয়া হয়েছে প্রশ্নপত্র। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে রয়েছে ক্লার্কশিপ 24-এর প্রশ্ন আছে, ডাব্লিউবিসিএস এর প্রশ্ন রয়েছে, আরপিএফ কনস্টেবল 25-এর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 22-এর প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 26-এর প্রশ্ন রয়েছে। আনসার কি? সমাধান সংকেত সলভ করে দেওয়া রয়েছে, পুরোপুরি সলভড 159। তারপর টেস্ট ইয়োরসেলফ, সেগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি শর্টকাট ম্যাট্রিক্স উল্লেখ করা আছে। তারপর মিশ্রণ মিক্সচার, সংক্ষিপ্ত ধারণা, 5টা রুল এখানে রয়েছে। ঠিক আছে, তারপরে বিভিন্ন উদাহরণগুলো করা আছে, বিভিন্ন উদাহরণগুলো করে দেওয়া রয়েছে, যেখানে দ্বিতীয় পদ্ধতি দরকার সেটা মেনশন রয়েছে। তারপর প্রবলেমস, যে ফুড এসআই 24-এর প্রশ্ন রয়েছে, ক্লার্কশিপ 24-এর প্রশ্ন রয়েছে, আরপি কনস্টেবল 25-এর প্রশ্ন রয়েছে। তারপর পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। দেখো মিশ্রণ যেভাবে থাকা দরকার, বাই কালার হওয়াতে বুঝতে সুবিধা হচ্ছে। তারপর টেস্ট ইয়োরসেলফ এবং সেটারও শর্টকাট ম্যাট্রিক্স। পরবর্তী অধ্যায়ে অংশীদারি কারবার, পার্টনারশিপ, ব্রিফ আইডিয়া বা কনসেপ্ট, সলভড প্রবলেমস। ঠিক আছে, এখানে যেমন নোট আকারও দেখতে পাচ্ছি, এখানেও তাই। তারপর প্রবলেমস এমসিকিউ আকারে বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া দেখতে পাচ্ছ এখানে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 25-এর প্রশ্ন আছে, আরবি এনটিপিসি 25-এর প্রশ্ন রয়েছে, আরও সব তো আছে দেখতেই পাচ্ছ এখানে। এবং পুরোপুরি সমাধান সংকেত আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, নোট। ঠিক আছে, টেস্ট ইয়োরসেলফ, সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, কনসেপ্ট, বিভিন্ন রুলগুলো এখানে 22টা রুল আছে। তারপর বিভিন্ন উদাহরণ যেগুলো করে দেওয়া রয়েছে, প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, দেখতে পাচ্ছ কোন রুল ফলো করা হয়েছে সেটা মেনশন করা আছে। তারপর প্রবলেমস এমসিকিউ, বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া। এই যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 17 সালের প্রশ্ন রয়েছে, এসএসসি প্রশ্নগুলো রয়েছে, পিএসসি মিসেলিনিয়াস 24-এ প্রশ্ন রয়েছে, ক্লার্কশিপ 24-এ প্রশ্ন রয়েছে, ফুড এসআই রয়েছে 24-এর প্রশ্ন। আর লাস্ট যেটা হলো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 26-এর প্রশ্ন দেখতে পাচ্ছি, আরপিএফ কনস্টেবল 25-এর প্রশ্ন রয়েছে। আনসার কি? তারপর সমাধান সংকেত, বিভিন্ন রুল, দ্বিতীয় পদ্ধতি সব মেনশন করা আছে। দ্বিতীয় পদ্ধতির মধ্যে সুন্দর করে দেওয়া আছে দেখো। তারপর টেস্ট ইয়োরসেলফ এবং সেটারও কিন্তু শর্টকাট ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি এখানে করে দেওয়া রয়েছে। তারপর সময় ও দূরত্ব 9 নম্বর অধ্যায়, টাইম অ্যান্ড ডিস্টেন্স একরকমভাবে, ব্রিফ কনসেপ্ট, সূত্র এবং বিভিন্ন রুল। এবং রুলের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে সময়, দূরত্ব, গতিবেগ সংক্রান্ত সূত্রের ক্ষেত্রে রুল। এখান থেকে হচ্ছে ট্রেনের সময়, গতিবেগ সংক্রান্ত সূত্রের ক্ষেত্রে আবার রুল আছে। ঠিক আছে, তারপর এখান থেকে সলভ প্রবলেমস, বিভিন্ন মানে উদাহরণ যেগুলো তোমার বিভিন্ন রুল, তৃতীয় পদ্ধতি সব মেনশন করা আছে। তারপর এখানে আরো প্রবলেম শুরু হলো এখান থেকে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে প্রশ্নপত্র এরকম, সংখ্যাটা অনেকটাই। ঠিক আছে, তারপর সমাধান সংকেত, সব সমাধান রয়েছে। এবং শেষে টেস্ট ইয়োরসেলফ, শেষ নল ও চৌবাচ্চা, পাইপ অ্যান্ড সিস্টেম, কনসেপ্ট, বিভিন্ন রুলসগুলো রয়েছে। এখানে রুল হচ্ছে 11টা। তারপর এখানে প্রবলেমস যেগুলো উদাহরণ করে দেওয়া রয়েছে। তারপর আরও ফার্দার প্রবলেমস, বিভিন্ন পরীক্ষা এসেছে এরকম প্রশ্নপত্র, নতুন প্রশ্নপত্র ইনফ্যাক্ট। ঠিক আছে, আরবি এনটিপিসি 25, কলকাতা পুলিশ 23, আরপিএফ কনস্টেবল 25 রয়েছে এবং সবগুলো সমাধান করে দেওয়া রয়েছে। তারপর টেস্ট ইয়োরসেলফ এবং সেটারও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না যে টেস্ট ইয়োরসেলফের মধ্যেও কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ট্রিকগুলো কিন্তু মেনশন থাকছে এখানে যেমন রয়েছে। পরবর্তী অধ্যায় নৌকা ও স্রোত, বোটস অ্যান্ড স্ট্রিমস, সংক্ষিপ্ত ধারণা, সংজ্ঞা, নৌকা এবং স্রোত সম্পর্কিত সূত্রাবলী, বিভিন্ন রুলস, নটা রুলস এখানে দেখতে পাচ্ছি। তারপর উদাহরণগুলো সেগুলো করে দেওয়া রয়েছে। দ্বিতীয় পদ্ধতি বেশ কিছু ক্ষেত্রে উদাহরণ সমেত উল্লেখ রয়েছে। তারপর আরও বেশ কিছু প্রবলেমস যেগুলো একাধিক পরীক্ষায় এসেছে এমন, এবং নতুন প্রশ্নপত্র রয়েছে এতক্ষণ ধরে যেটা আমি তোমাকে দেখিয়ে আসছি। আরপিএফ কনস্টেবল রয়েছে, ফুড এসআই রয়েছে, ক্লার্কশিপের প্রশ্ন রয়েছে এবং আনসার কি এবং পুরোপুরি সমাধান। প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে আমি দ্বিতীয় পদ্ধতি, রুল এগুলো দেখছো কিন্তু পুরো সুন্দর করে দেওয়া রয়েছে। টেস্ট ইয়োরসেলফ শেষ, সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট পুরো কনসেপ্ট দেওয়া আছে,
বিভিন্ন সূত্র এবং সেগুলোর বিভিন্ন রুলের আকারে দেওয়া আছে। এখানে 16টা রুল দেখতে পাচ্ছি আমরা। তারপর উদাহরণ করে দেওয়া রয়েছে। উদাহরণের মধ্যে আমরা বলছি বারবার প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, মানে অল্টারনেটিভ মেথড বা রুল আছে, দেখতে পাচ্ছ এখানে। একাধিক উদাহরণ, সব সমাধান আছে। উদাহরণগুলোর মধ্যেও কিন্তু কিছু পরীক্ষার প্রশ্নপত্র নেওয়া হয়েছে, পাশে মেনশন করা আছে সেটা। তারপর আরো ফার্দার প্রবলেমস, একাধিক পরীক্ষা থেকে নেওয়া। ঠিক আছে, এই যে WBSSC গ্রুপ ডি 26-এর প্রশ্ন, উপরেরটা গ্রুপ ডি 26-এর প্রশ্ন, এটা গ্রুপ সি 26-এর প্রশ্ন, বাকি তো এগুলো আছেই এবং পুরোপুরি সলভ করে দেওয়া রয়েছে। তারপর টেস্ট ইউর সেলফ, যেমন এখানে টেস্ট ইউর সেলফ দেখতে পাচ্ছি শর্টকাট ম্যাট্রিক্সটা কিন্তু ভালো করে দেওয়া রয়েছে। তারপর চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রথমে একটা ব্রিফ কনসেপ্ট রয়েছে, বিভিন্ন যেগুলো রুলস তোমার কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সেটা এখানে উল্লেখ করা আছে পরপর। সংখ্যাটা হচ্ছে 13টা রুল। তারপর বিভিন্ন উদাহরণ করে দেওয়া রয়েছে এবং কোন রুল অনুযায়ী সেটা কিন্তু তার সঙ্গে উল্লেখ থাকছে। ঠিক আছে, দ্বিতীয় পদ্ধতি যেখানে অল্টারনেটিভ মেথড সেটা উল্লেখ করা থাকছে, এগুলো সব সলভ করা। তারপর প্রবলেমস আরও আছে বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া, সেগুলো সব সলভ করা থাকছে। আর শেষে থাকবে টেস্ট ইউরসেলফ, আরও ফার্দার কোশ্চেন্স, সেটা এখানে শেষ হচ্ছে। তো আমাদের অ্যারিথমেটিক শেষ হয়ে গেল। এবার চলে আসছে বীজগণিত অ্যালজেব্রার মধ্যে সেকশন সি। প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা ও প্রয়োগ, রিয়েল নাম্বার অ্যান্ড অ্যাপ্লিকেশন। তার যে সংক্ষিপ্ত ইতিহাস, সংখ্যা কি, সংখ্যা কত প্রকার কি কি বা টাইপস, সেটা উল্লেখ করা আছে, সুন্দর করে গুছিয়ে দেওয়া রয়েছে এখানে ভাগ করে। এবং এটা পুরোটাই আমরা থিওরি পোর্শন দেখছি, যেটা থাকা উচিত এখানে। বিভিন্ন প্রকার সংখ্যাগুলো উল্লেখ করা আছে, বাস্তব সংখ্যা, মূলত অমূলত সংখ্যার ধর্ম। ঠিক আছে, ভগ্নাংশ ফ্র্যাকশনকে ভাগ করে দেওয়া রয়েছে কত প্রকার, বিভিন্ন উদাহরণ এর মধ্যেও রয়েছে, আলাদা করে তো আমরা দেখবই। ঠিক আছে, এখানে আবার রুলস শুরু হলো। টোটাল দেখতে গেলে এখানে 16টা রুল আছে বিভিন্ন সূত্র অনুযায়ী। তারপর এখানে যে উদাহরণ কথা বলছিলাম, যে উদাহরণগুলো সব করে দেওয়া রয়েছে এবং কোন রুলটা ইউজ করা আছে সেটা এখানে মেনশন করা থাকছে। এতক্ষণ এই প্যাটার্নটা আমরা ইতিমধ্যে দেখে আসছি। তারপর বিভিন্ন পরীক্ষায় নেওয়ার প্রশ্নপত্র কিন্তু এখানে লেভেল 1 হয়ে গেল, তার সমাধান সংকেত। লেভেল 2 এখান থেকে শুরু হলো, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র নেওয়া হয়েছে। দেখতে ক্লার্কশিপ 24-এর প্রশ্ন আছে, ফুড এসআই 24-এর প্রশ্ন রয়েছে, যেটা লাস্ট হয়েছে এখন অব্দি। মিসেলিয়াস 24-এর প্রশ্ন রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল 25-এর প্রশ্ন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশের ক্ষেত্রে 25-এর প্রশ্ন রয়েছে। তবে লেভেল 2 এর সমাধান দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং টেস্ট ইউরসেলফ শেষে আরো বেশ কিছু প্রশ্ন। সূচক ও করণী, ইন্ডিসেস অ্যান্ড সর্টস, তার সংক্ষিপ্ত তথ্য, সূচক কি, করণী কি, তারপর উদাহরণ কিছু রয়েছে বোঝানোর সুবিধার্থে, এবং অ্যাকচুয়াল রুলস যেগুলো সেগুলো এখানে মেনশন করা আছে, 8টা রুল আছে। তারপর সেই সংক্রান্ত আমরা দেখতে পাচ্ছি একাধিক উদাহরণ করে দেওয়া রয়েছে, এর মধ্যে বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্রও রয়েছে। ঠিক আছে, তারপর আরো ফার্দার প্রবলেমস বা আরো বেশ কিছু এমসিকিউ যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং নতুন পরীক্ষার প্রশ্নপত্রগুলো এখানে সব পরপর শেষের দিকে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি, WBSSC গ্রুপ সি 26-এর প্রশ্ন রয়েছে। তার আগে WB পুলিশ কনস্টেবল 25-এর প্রশ্ন রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল 25-এর প্রশ্ন রয়েছে, RPF কনস্টেবল 25-এর প্রশ্ন রয়েছে, ফুড এসআই 24-এর প্রশ্ন রয়েছে, এইভাবে। এবং উত্তরমালা পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। দ্বিতীয় পদ্ধতি যেখানে যেখানে দরকার সেটা উল্লেখ করা আছে। আর তারপর টেস্ট ইউরসেলফ এখানে শেষ হচ্ছে। বিভাজ্যতা, ডিভিজিবিলিটি, সেটা কি জিনিস, তার কিছু তথ্য, এই যে 1 থেকে 30 দ্বারা বিভাজ্যতার নিয়মগুলো উল্লেখ করা আছে, পুরো 30 অব্দি করে দেওয়া আছে, এতগুলো কোনো বইতে সচরাচর থাকে না। তারপর বেশ কিছু স্টেপস এখানে উল্লেখ করা আছে, 12টা রুল রয়েছে, বিভিন্ন উদাহরণ যেগুলো করে দেওয়া রয়েছে, এবং আরো বেশ কিছু পরীক্ষা আসা প্রশ্নপত্র, নতুন প্রশ্নপত্র, যে WBSSC গ্রুপ সি 26-এর প্রশ্ন রয়েছে, আরো তো এগুলো রয়েছে লেটেস্ট প্রশ্ন, সব কিন্তু আমরা এখানে সমাধান দেখতে পাচ্ছি বিভিন্ন রুল অনুযায়ী। তারপর টেস্ট ইউরসেলফ এখানে শেষ হচ্ছে। লসাগু ও গসাগু, LCM HCF, তার সংক্ষিপ্ত ধারণা এবং সংজ্ঞা রয়েছে, বিভিন্ন নোট উল্লেখ করা আছে, সূত্রাবলীগুলো এখানে দেখতে পাচ্ছি, এবং তারপর রুল দেখতে গেলে 16টা রুল এখানে রয়েছে এবং বিভিন্ন তোমার উদাহরণ সেগুলো করে দেওয়া রয়েছে। তৃতীয় পদ্ধতি যেখানে যেখানে প্রয়োজন মনে হয়েছে সেটা মেনশন করা আছে।
দেখতে পাচ্ছ প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, কোন কোন রুল ফলো করা যায়, রুলগুলো একটু আগে আমরা দেখলাম, সেগুলো মেনশন করা আছে। এর মধ্যে বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। তারপর আরও প্রশ্নপত্র বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া, যার শেষের দিকে নতুন প্রশ্নগুলো রয়েছে। এই যে WBSSC গ্রুপ ডি 26-এর প্রশ্ন, এই দুটো, এটা গ্রুপ সি, WBSSC গ্রুপ সি 26-এর প্রশ্ন, ঠিক আছে, এই দুটো রয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশ্ন 22 সালের রয়েছে, কলকাতা পুলিশের প্রশ্নপত্র রয়েছে, আরপিএফ কনস্টেবল 25-এর প্রশ্ন রয়েছে, ফুড এসআই 24-এর প্রশ্ন রয়েছে, এই হবে। তারপর টেস্ট ইয়োরসেলফ, পরবর্তী হতে সরলীকরণ, সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনের ক্ষেত্রে বিভিন্ন ধারণা, যেন বর্ণাশ্রম ধারণা রয়েছে, একাধিক রুল এখানে রয়েছে, বিভিন্ন উদাহরণ, সলভ প্রবলেমস এখানে রয়েছে পরপর, ঠিক আছে। তারপর বিভিন্ন পরীক্ষায় আসা আরও বেশ কিছু এমসিকিউ, যার মধ্যে নতুন প্রশ্নপত্র রয়েছে। বায়োমেট্রিকের প্রশ্ন দেখতে পাচ্ছি 21 সালের, ফুড এসআই 24-এর প্রশ্ন, WBCS মেন্সের প্রশ্ন, পুলিশ কনস্টেবল 25-এর প্রশ্ন, কলকাতা পুলিশ কনস্টেবলের প্রশ্ন রয়েছে 25-এর, WBSSC গ্রুপ সি যা নতুন হলো, যেটা তার 26-এর একাধিক প্রশ্ন রয়েছে। তারপর সেগুলো সমাধান সংকেত, সলিউশনস এবং হিন্টস এখানে দেখতে পাচ্ছি, সুন্দর করে সবগুলোই করে দেওয়া রয়েছে। দেখো, এবং লাস্টে টেস্ট ইয়োরসেলফ। পরবর্তী অধ্যায় ঘড়ি ও ক্যালেন্ডার, একাধিক তথ্য যেগুলো জানা দরকার, সূত্র সেইভাবে রয়েছে। তারপর বিভিন্ন উদাহরণ করে দেওয়া রয়েছে, প্রবলেম সলভ, আরও বেশ কিছু প্রশ্নপত্র দরকার, নতুন প্রশ্নপত্র গ্রুপ সি, WBSSC গ্রুপ সি 26-এর প্রশ্ন রয়েছে, এবং সবগুলোই কিন্তু এখানে সমাধান করা আছে। যেখানে যেখানে নোট দরকার সেটা মেনশন রয়েছে, এখানে শেষ। পরবর্তী হচ্ছে সেকশন ডি, পরিমিতি, মেনসুরেশন। প্রথমত হচ্ছে ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল সম্পর্কে বিভিন্ন বৈশিষ্ট্য, সংক্ষিপ্ত ধারণা, বিভিন্ন সূত্র, ছবি সহ, রুল সহ উল্লেখ করা আছে। বিভিন্ন প্রবলেমস সেগুলো সলভ দেখতে পাচ্ছি, সলভের ক্ষেত্রে যেখানে চিত্র দরকার চিত্র রয়েছে। তারপর আরো ফার্দার প্রবলেমস, বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে, কলকাতা পুলিশ কনস্টেবল 25-এর প্রশ্ন রয়েছে। এখানে রেলের প্রশ্নগুলো দেখতে পেলাম, যে NTPC 25-এর প্রশ্ন রয়েছে, এবং তারপর সব কিন্তু এখানে সমাধান আকারেই আমরা দেখতে পাচ্ছি। লাস্টে টেস্ট ইয়োরসেলফ। তারপর এখানে চতুর্ভুজ রয়েছে, সেখানে ডেফিনেশন প্রথমে রয়েছে, বৈশিষ্ট্য সূত্রাবলী রয়েছে চিত্র সহ, বিভিন্ন রুল আকারে দেখতে পাচ্ছি এখানে, বিভিন্ন উদাহরণ এবার করে দেওয়া রয়েছে, সব চিত্র সহই রয়েছে, যেমনটা থাকা দরকার। প্রবলেমস আরও ফার্দার, এই যে WB প্রাইমারি টেট 21 সালের প্রশ্ন রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল 25 সালের প্রশ্ন রয়েছে, ফুড এসআই 24-এর প্রশ্ন রয়েছে, এটা লাস্ট হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 25-এর প্রশ্ন রয়েছে, সমাধান সংকেত এবং পুরোপুরি সমাধান দেখতে পেলাম। তারপর টেস্ট ইয়োরসেলফ। এখানে হচ্ছে বৃত্ত, বৃত্তর ক্ষেত্র, তার ডেফিনেশন, বৈশিষ্ট্য সমূহ। সার্কেলের ক্ষেত্রে আমরা বিভিন্ন যেগুলো তোমার প্রবলেমস, সেগুলো তোমার সমাধান করা আছে। প্রবলেমস বললেও এটা অ্যাকচুয়ালি উদাহরণ, ঠিক আছে। তারপর এখান থেকে আরো ফার্দার প্রবলেম শুরু হলো MCQ আকারে, বিভিন্ন পরীক্ষা এসেছে এমন প্রশ্ন, এবং উত্তরগুলো তো পুরোপুরি করে দেওয়া রয়েছে। এবার টেস্ট ইয়োরসেলফ। এরপর দেখতে হবে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত সংক্রান্ত বিবিধ সমস্যা, সব চিত্র সহ সুন্দর করে উদাহরণ সহ করা আছে। তারপর প্রবলেমস, MCQ আরও যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, এবং সেগুলো সব সমাধান দেখতে পাচ্ছি। তারপর টেস্ট ইয়োরসেলফ, আরও ফার্দার কিছু প্রশ্ন প্র্যাকটিসের জন্য। ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, সুন্দর করে বিভিন্ন চিত্র সহ বোঝানো আছে, বিভিন্ন রুল ফলো করা আছে, দ্রুত সমাধান কৌশল, ট্রিক উল্লেখ করা আছে। তারপর বিভিন্ন উদাহরণ, সেগুলো আমরা দেখবো এখানে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর আরও ফার্দার MCQ যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, দেখতে পাচ্ছ এখানে CGL SSCর প্রশ্নপত্র রয়েছে, CHSL প্রশ্নপত্র রয়েছে, RPF রেলের নতুন প্রশ্নপত্রগুলো রয়েছে, এবং সব এখানে সমাধান করে দেওয়া রয়েছে, ঠিক আছে। লাস্টে টেস্ট ইয়োরসেলফ। তারপর জ্যামিতি, জিওমেট্রি, জিওমেট্রি সংক্রান্ত সংক্ষিপ্ত ধারণা, সংজ্ঞা, চিত্র সহ রয়েছে, কোণ, ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ, ঠিক আছে, এইভাবে অনুরূপ ত্রিভুজ, সব আমরা এখানে চিত্র সহ দেখতে পাচ্ছি। তারপর এখানে বৃত্ত সংক্রান্ত বৈশিষ্ট্যগুলির নিম্নরূপ সব দেওয়া রয়েছে এখানে ভালো করে, এক নজরে জ্যামিতি পুরো সুন্দর করে দেওয়া রয়েছে, দেখো। তারপর এখানে বিভিন্ন উদাহরণ করে দেওয়া রয়েছে, বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া, প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, সেইভাবে কিন্তু অল্টারনেটিভ মেথড উল্লেখ করা থাকছে। আরও ফার্দার প্রশ্ন আছে প্র্যাকটিসের জন্য, যেগুলো বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, এবং তারপর এগুলো সব আমরা দেখবো সমাধান করে দেওয়া থাকবে। সব এতগুলো প্রশ্ন রয়েছে। তারপর আনসার কি, পুরো সমাধান সংকেত দিয়ে সমাধান করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ যেমনটা স্ক্রিনে। আমরা প্রায় বইটা শেষের দিকে চলে এসেছি। তারপর টেস্ট ইয়োরসেলফ, আরো বেশ কিছু প্রশ্নপত্র,
সেগুলো উত্তরমালা এখানে রয়েছে। আর সেকশন ই হচ্ছে ত্রিকোণমিতি। এই যে ত্রিকোণমিতি প্রথমে রয়েছে, ট্রিগোনোমেট্রি, তার ব্রিফ কনসেপ্টস, বিভিন্ন তোমার যেগুলো পদ্ধতি পরিমাপের সেগুলো উল্লেখ করা আছে। এগুলো তোমরা জানোই, সুন্দর করে দেওয়া রয়েছে, দেখো। ঠিক আছে, তারপর এখান থেকে বিভিন্ন উদাহরণ সেগুলো করে দেওয়া থাকছে। এখানে আরো বেশ কিছু পরীক্ষায় আসা প্রশ্ন সব লাইন দিয়ে পরপর উল্লেখ করা আছে এবং নতুন প্রশ্ন নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর উত্তরমালা এবং সমাধান সংকেত সব সমাধান করে দেওয়া রয়েছে এখানে। এবং টেস্ট ইয়োরসেলফ আরো কিছু প্রশ্নপত্র যেগুলো আনসার কি এখানে দেওয়া থাকছে। আর শেষ অধ্যায় যেটা 27 নম্বর অধ্যায় বইয়ের বিবিধ প্রশ্নাবলী মিসেলিয়াস প্রবলেমস, এই অধ্যায়ে বিভিন্ন ধরনের গণিতের সমস্যা সমাধান ও ব্যাখ্যা আলোচনা করা হয়েছে, মিসেলিয়াস আকারে বলতে পারো। এবং বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া প্রশ্নপত্র সব সমাধান করাই যায়। সমাধান সংকেত সলিউশন দিয়ে এই বইটা 552তে এখানে শেষ হচ্ছে। তা আশা করি টেকনো ওয়ার্ল্ডের কম্পারেটিভ ম্যাথমেটিক্স লিখেছেন ডক্টর বংশীধর সাহু, এই বইটি তোমাদের ভালো লেগেছে। বইটা সংগ্রহ করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। তোমাদের সকলের সাথে আবার আমাদের কথা হচ্ছে, দেখা হচ্ছে এইভাবে অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।